আজকে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বাংলার বাঙালিরা। আজকে বাংলার বাঙালিদের অপেক্ষা করতে হচ্ছে যে তারা বাংলার নাগরিক কিনা। যার জন্ম এই বাংলার মাটিতে, যার বেড়ে ওঠা এই বাংলার মাটিতে, যার শিক্ষা দীক্ষা, যার জীবিকা নির্বাহ এই বাংলার মাটিতে, তাদেরকে আজকে অপেক্ষা করতে হচ্ছে যে তারা বাংলার নাগরিক কিনা। কারণ এই নির্বাচন কমিশন নামক একটি অবার্চিন সাংবিধানিক সংস্থা, যারা নিজেদেরকে কনস্টিটিউশনালি স্ট্যাটিউট বলে দাবি করে, সেরকম একটি সাংবিধানিক সংস্থা যে অবার্চিনতার পরিচয় রেখেছে, এবং তার দরুন আজকে 27,16,000 বাংলার নাগরিক তারা আজকে অনাগরিক হয়ে রয়েছে। তারা এই নির্বাচনে ভোট দিতে আদৌ পারবেন কিনা তারা জানেন না, কারণ তাদেরকে বলা হয়েছে আপনাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে হবে। দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন যে গত 16ই নভেম্বর যেই প্রক্রিয়াটা চালু করেছিল এই এসআইআর প্রসেস, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে যেটাকে বাংলায় বলা হয় বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার, তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে এর আগে 8 বার নিবিড় সংশোধন হয়েছে ভোটার তালিকা। তাহলে যদি 8 বার নিবিড় সংশোধন হয়ে থাকে, এবং সেই নিবিড় সংশোধন কিন্তু 2 মাসের প্রক্রিয়া নয়, নিবিড় সংশোধন যখন করতে হয় সেটা কিন্তু একটা 2 বছরের প্রক্রিয়া। হঠাৎ করে কি কারণে 22 বছর পর তারা বিশেষ নিবিড় সংশোধনটাকে নিয়ে এলেন নির্বাচন কমিশন, এবং সেটার একটা টাইমলাইন বেঁধে দিলেন যে আগামী 2 মাসের মধ্যে এটাকে সমাপ্ত করতে হবে। তার জন্য প্রচুর বাঙালির জীবনহানি হলো, প্রচুর বিএলও তারা সুইসাইড করলেন, সুইসাইড অ্যাটেম্প্ট করলেন, প্রচুর বাংলার নাগরিক তারা ভয়ে ভীত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, কেউ হার্ট অ্যাটাক করে, সেরেব্রাল অ্যাটাক করে তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এর দায়িত্ব কি নির্বাচন কমিশন নেবেন? আজকে যেই মায়ের কোল খালি হয়ে গেল, যেই পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন, সেই পরিবারে তার ডিপেন্ডেন্ট যারা ছিলেন, যারা তার আয়ের ওপর মানে নির্বাহ করতেন, জীবনযাপন করতেন, তারা আজকে কি অবস্থায় রয়েছেন, এর খবর কি নির্বাচন কমিশন রাখেন?